এই বাগবাজার চত্বরের সঙ্গে সঙ্গেই চলে আসছে শোভাবাজার রাজবাড়ি। সেটাও কিন্তু রাজবাড়ির পুজো। প্রথমে সেটা রাজবাড়িরই পুজো ছিল, পরবর্তীকালে আস্তে আস্তে সেটাও সার্বজনীন হয়ে ওঠে। এই বারোয়ারি পুজোর বলতে পারিস ইনফ্লুয়েন্সে আস্তে আস্তে সেটা খুলে দেওয়া হয় সর্বজনীনের জন্য, সবার জন্য বেসিক্যালি। এক্স্যাক্টলি। সেইখান থেকে শোভাবাজার রাজবাড়ি। এইবার একটা জিনিস বলি, শোভাবাজার রাজবাড়ির একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস আছে। তোরা জানিস নবকৃষ্ণদেব, রাজা নবকৃষ্ণদেব উনি তৈরি করেছিলেন এই শোভাবাজার রাজবাড়ি। ঠিক। শোভাবাজার রাজবাড়ি দুটো আছে, সেটা জানিস তো? 33 নবকৃষ্ণদেব স্ট্রিট আর 35 নবকৃষ্ণদেব স্ট্রিট। 33টা হচ্ছে বড় রাজবাড়ি। হ্যাঁ, বড় আর ছোট রাজবাড়ি। হ্যাঁ, দুটো। এই বড় রাজবাড়ির গল্পটা হচ্ছে এই রাজা নবকৃষ্ণদেবের কোনো নিজের কোনো ছেলে ছিল না। আচ্ছা। তো উনি একজনকে অ্যাডপ্ট করেছিলেন। যাকে অ্যাডপ্ট করেছিলেন তার জন্য তৈরি হচ্ছে এই বড় রাজবাড়ি, যেটা আমরা শোভাবাজার রাজবাড়ি বলে চিনি। আমরা যখন লাল মন্দিরের দিক থেকে, মানে ঠনঠনিয়া কালীবাড়ির দিক থেকে যখন আমরা ঢুকছি ওই শোভাবাজার রাজবাড়ির দিকে, বাঁ দিকে যেটা পড়ে সেটাই হচ্ছে বড় রাজবাড়ি। এই বড় রাজবাড়ির আর একটা নাম আছে, বাঘওলা রাজবাড়ি। বাঘওয়ালা? বাঘ, ঘ নট গ। হ্যাঁ, বাঘ, টাইগার তো। এক্স্যাক্টলি। তার কারণটা হচ্ছে এই যে সিংহদ্বার, বাড়ির যে মেন এন্ট্রান্স, এটাকে সিংহদ্বার বলা হয়। সেই সিংহদ্বারে দুটো সিংহ আছে, প্রমাণ সাইজের। হ্যাঁ, দেখেছি, মূর্তি আছে। সেই থেকে বাঘওলা রাজবাড়ি হচ্ছে এই শোভাবাজার রাজবাড়ি। আচ্ছা, ঠিক আছে। গেটের নাম থেকে এসছে এটা। এক্স্যাক্টলি, গেটের নাম থেকে বাঘওলা রাজবাড়ি। এই শোভাবাজার রাজবাড়ি প্রথম এটা তৈরি হয়। পরবর্তীকালে রাজা নবকৃষ্ণদেবের একটি ছেলে হয়, ওনার দ্বিতীয় বিবাহ বা এরকম থেকে একটি ছেলে হয়। তার জন্য 35 নবকৃষ্ণদেব স্ট্রিট, যেটি ওই বড় রাজবাড়ির থেকে একটু এগিয়ে ডান দিকে, সেটা হয় অ্যাকচুয়াল ছোট রাজবাড়ি। ওটা ছোট রাজবাড়ি বলেই সবাই চেনে। সেখানেই এখন ডিসেন্ডেন্টসরা থাকে অফ শোভাবাজার রাজবাড়ির। কেন থাকে না? বড় রাজবাড়িতে থাকে না কেন? বড় রাজবাড়ির অ্যাকচুয়ালি হচ্ছে খুব ডিলাপিটেটেড কন্ডিশন। আচ্ছা, যখন তখন ভেঙে পড়তে পারে এরকম ব্যাপার। হ্যাঁ, মানে মেনটেনেন্স অনেকটাই নেই। একটা পার্ট আছে সেটা তোর এখনো মেনটেনেন্স করে রাখা হয়। তোর বাইরের দিকটাতে ওটা 9টা পিলার আছে ওই জায়গাটার। 9খানা শুধু পিলার আছে, প্রমাণ সাইজের বড় বড়। তো সেই জায়গাটাই হচ্ছে তোর একটা পার্ট আছে যেটা নাকি এখনো ভাড়া দেওয়া হয় ফর শুটিং পারপাস। মেনটেনেন্সের টাকাটাও কিছুটা পাওয়া। বুঝলাম। আর যেখানটা ছোট রাজবাড়ি মানে বড় রাজবাড়ি, যেখানে পুজোটা হয়, ঠাকুর দালানটা, তার 3 দিক দিয়ে কিছু ঘর আছে। নিচের যে ঘরগুলো একতলায়, সামনে একটা মাঠও আছে, মাঠা যেটা উঠোন আর কি। হ্যাঁ, উঠোন। নিচের একতলায় যে ঘরগুলো, সেখানে রান্না বান্না হয়। তো পুজোর সময় ভোগ রান্না বা লোকজনের থাকার যেগুলো জায়গাগুলো ওখানে করা হয়। ঠিক। আর ওপরে যে জায়গাটা আছে না, দোতলাতে, দেখে তো মনে হয় বাড়িটা অত বড়। বড়ই তো, খুবই বড়। হ্যাঁ, কিন্তু কটা ঘর আছে জানিস ওপরে? সেটা জানি না। মাত্র 3টে ঘর। ঘরগুলো সাইজ বড় নাকি কিছু অন্য ব্যাপার? ঘরটাই অত বড়। সোজা যখন রাজবাড়িতে ঢুকবি, যে মেন গেটটা দিয়ে ঢুকছিস, সোজা হচ্ছে আমাদের ঠাকুর দালান। বাঁ দিকে বিশাল লম্বা একটা করিডোরের মতন, দেখে মনে হবে পরপর অনেকগুলো ঘর। অ্যাকচুয়ালি ওটা একটাই ঘর। রাজা নবকৃষ্ণদেবের লাইব্রেরি ছিল। এখনকার ভ্যালুয়েশনে কয়েক কোটি টাকার বই ছিল ওখানে। বাড়িটা ভেঙে পড়ে, ওই জায়গাটা ছাদটা কেভিন করে। প্রচুর বই দিয়ে দেওয়া হয় এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরি, আরো অনেক জায়গায়, যেগুলো রক্ষা করা যায়। আর বাকি অনেক কিছুই নষ্ট হয়। ডান দিকের যে পোর্শনটা আছে সেটাও একটাই ঘর। সেখানে আছে রাধা মাধবের মন্দির। ওখানে এখনো কোষ্ঠী পাথরের রাধা মাধব আছেন, ওখানে পুজো হয়। আর যে জায়গাটা দিয়ে ঢুকছিস, সেই মাথার উপরে আছে 3 নম্বর ঘর, যেটা ছিল আমাদের রাজবাড়ির নাচ ঘর। ওই নাচ ঘরের যে বারান্দা, যে ব্যালকনির যে জায়গাটা, ওইখানে লর্ড ক্লাইভ বা বড়লাটরা পরবর্তীকালে ওখানে বসে এই পুজো দেখতেন। নাচ ঘরে বসে পুজো দেখতেন? নাচ ঘরের ওই জায়গাটাতে বসে ওখান থেকে ওনারা পুজো দেখতেন, পুজোর আরতি দেখতেন ওখান থেকে। আচ্ছা। নাচ ঘরের একটা স্পেশালিটি আছে, অনেক জায়গায় শুনবি। আমাদের কলকাতায় একটা বাড়ি আছে, যে বাড়িটার ফ্লোর দোলে, অর্থাৎ দোদুল্যমান, দোলনার মতো। এক্স্যাক্টলি।
যে তালে তালে তুই হাঁটবি ভেতরে, সেই তালে তালে ফ্লোরটা দুলবে। এটাই ওখানের স্পেশালিটি এই নাচ ঘরটায়। ভেঙে পড়ে যাবে তো। না, নাচ ঘরটার ফ্লোরটা এরকম ভাবেই তৈরি, কয়েকটা লেয়ারের মতন করে, আর্কিটেকচারটা এরকম ভাবেই তৈরি, যে তালে ওখানে বাইজি বাড়ির থেকে বাইজি এসে নাচবে, সেই তালেতে ফ্লোরটা দুলবে। তার সঙ্গে বাজবে সারেঙ্গি, তার সঙ্গে বাজবে তবলা, আরো নানান রকম মিউজিক। এদিকে শোভাবাজার রাজবাড়ির কথাই বলছি। শুধুমাত্র শোভাবাজার রাজবাড়িতে এটা আছে। শোভাবাজার রাজবাড়ির নাচঘর, তার ফ্লোরটা যে তালে বাইজি নাচবে সেই তালে ফ্লোর দুলবে।